হ্যালো এভরিওয়ান, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে এই ধরনের একটা রিয়েল এস্টেট বিজনেস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ডিজাইনটিতে। সর্বপ্রথম ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পরে আমাদেরকে একটা নতুন ফাইল নিতে হবে। তো তার জন্য নিউ ফাইলে ক্লিক দেব। দেওয়ার পরে এখানে ফাইলের যে সাইজটা দিতে যাচ্ছেন সেই রকমের একটা সাইজ রাখবেন। এখানে আমি 1080 পিক্সেল বা 1080 পিক্সেল রেখে রেজুলেশন 300 রেখে নতুন একটি ফাইল নিলাম। আমি দেখেন আমার আগের যে ডিজাইনটা সেটাকে পাশে ওপেন করে নিয়েছি। তো এখান থেকে আমরা এই টেক্সটগুলো এখানে আমাদের নতুন ডিজাইনটিতে নিয়ে যাব। তো সর্বপ্রথম আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। এর জন্য আমাদের দরকার হচ্ছে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড, যেটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো এটার আকাশটাকে আমরা বাদ দিয়ে দেবো। এর জন্য আমরা এখান থেকে কুইক সিলেকশন যে টুলটা আছে সেটার সাহায্যে আকাশটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা ইরেজ টুলের সাহায্যে এটাকে ইরেজ করে দেব। এইভাবে ইরেজ করে দেব। কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। নিয়ে আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিই। আমরা এই বরাবর বসিয়ে নেব। এটা একটা ডুপ্লিকেট কপি করতে হবে, তো এর জন্য অল্টার চেপে ধরে আমরা এটাকে একটু টান দিলাম, দিয়ে কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করে মাউসের ফ্লিপ হরাইজন্টাল করে দেব। এইভাবে এটাকে ম্যাচ করার একটা চেষ্টা করব। এইভাবে রাখবো। রাখার পরে আমরা ইরেজ টুলের সাহায্যে এটাকে ম্যাচ করব। সরি, কন্ট্রোল জেড। এইভাবে এখান থেকে এটাকে দিলাম, আর এই পাশেরটাকে এইভাবে দিয়ে দেব, যাতে করে সরি এটা ম্যাচ হয়ে যায়। ওকে, এবার দুইটাকে একসাথে ধরতে হবে। কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নেব। এই দুইটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমরা উপরে একটা আকাশের ছবি আর্ট করব। তার জন্য আমরা এই ছবিটাকে নিয়ে আসবো ফটোশপে। এই অংশটাকে এখানে রাখলাম। তো এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা আছে এটাকে এই বরাবর রাখবো। এখন আমাদের এখানে একটা গিফট বক্স অ্যাড করতে হবে। তো তার আগে আমরা এটাকে দেখবো যে কি করে আর একটু বড় করা যায় কি ছোট করা যায় সেটা অ্যাডজাস্ট করতে হবে। আমি এখানেই রাখলাম এমন ভাবে। এখন আমাদের যে গিফট বক্সটা আছে সেটাকে নিয়ে আসবো। আমি এটাকে নিয়ে আসলাম। এটাকে একটু বড় করবো সাইজে, এতটুকু রাখতে পারি। দেখি কোথায় রাখলে আমাদের এটা ম্যাচ খায়। আমি একটু সাইডে ডান সাইডে সরিয়ে রাখবো, আর একটু বড় করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এমনটা রাখতে পারি আমরা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই উপরের যে অংশটা আছে এটাকে সিলেক্ট করা। তো তার জন্য পেন টুল নিব, নিয়ে এখান থেকে প্যাথ প্যাথ সিলেক্ট করব। জুম করে আমরা এই অংশটাকে আলাদা করব। তো তার জন্য সর্বপ্রথম আমরা এটাকে সিলেক্ট করে নিই পেন টুল দিয়ে। এখন এটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা কন্ট্রোল জে দিয়ে এটার একটা কপি করে নিলাম।
দেখেন আমরা এটাকে কিন্তু চাইলে এখান থেকে সরিয়ে নিতে পারি, ঠিক আছে? টুল সেট, আমরা আবার একটু জুম আউট করব, করে এইটাকে আমরা এই বরাবর একটু সরিয়ে নিলাম। এখন আমরা আবারও এখানে আমরা পেন টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করব, এই বরাবর। সিলেক্ট করার পরে আমরা এটাকে ইরেজ করে দেবো, মুছে দেবো। এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, উপরেরটাকেও ধরে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে জায়গাটুকু, এইটুকুর একটা কালার দিয়ে ফিল করা। তো তার জন্য আমরা এর উপরে একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে ব্রাশ টুলের সাহায্যে এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করব, উপরে এটাকে আমরা এই কালারটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে নিয়ে এভাবে কালার করে দিলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা যে বক্সটা নিছি এটার পজিশনটা ঠিকঠাক আছে কিনা। তো আমার মনে হচ্ছে এটা ঠিকঠাকই আছে। চাইলে আমরা একটু ছোট করে নিতে পারি কন্ট্রোল টি দিয়ে, সরি ওটাকে না, আমরা নিচেরটাকে ধরবো কন্ট্রোল টি দিয়ে, একটু ছোট, বেশি না, খুব বেশি না, একটু এতটুকু রাখতে পারি। ওকে, তো এখন আমরা এখানে এই যে নিচের যে অংশটা আছে, এই দুইটার কালারটা চেঞ্জ করবো। তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট করে ইমেজে যাবো, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানে আমরা একটু ব্লুর দিকে নিয়ে যাই, দেখি কেমন কালার হয়। হ্যাঁ এমনটাই থাক, 30 দিয়ে দিই এখানে আমরা 30। এটারও সেম, অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন 30। এখন আমরা এখানে কিছু কাজ করব, তার জন্য প্রথমত আমাদের এই অংশটাকে ইরেজ করে নিতে হবে। ওকে করে দিলাম, হার্ডনেস ফুল রাখবো, রাখার পরে আমরা এটার সাইজটাকে একটু ছোট করে নেব। এগুলো থাকলেও সমস্যা নেই, এটাকে ইরেজ করে দিলে ভালো হয়। তো আমরা এটাকে ইরেজ করারই চেষ্টা করব। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা শেপ নেওয়া এটার মাঝখানে। তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট করি, তো এটার উপরে একটা লেয়ার নেব, এটার উপরে পেন টুলটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমরা শেপ সিলেক্ট করব। এখানে আমরা একটা কালার নিয়ে নিই, সাপোজ এটার কালারটাকে আমরা একটু ব্ল্যাক দিয়ে দিই। আমরা আবারও একটা ছবি নিয়ে আসলাম, এটাকে আমরা ক্রিয়েট ক্লিকিং মাস্ক করে দিলাম। ঠিক আছে, আমরা এমনটাই রাখবো। এখন আমাদের মেন যে বিল্ডিংটা সেটাকে নিয়ে আসতে হবে। তো আমরা আমাদের যেখানে ডাউনলোড করা আছে সেখানে যাই, এখান থেকে বিল্ডিংটাকে নিয়ে আসি, এটাকে শিফট ধরে ছোট করব, করে এখানে বসানোর চেষ্টা করব।
দেখি। ওকে, আমরা এইভাবে বসিয়ে দেব। তো আমরা জুম করে নিলাম এখান থেকে। নেওয়ার পরে খুব সহজভাবে এটার অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দেব, যাতে করে আমাদের এরেজ করতে খুব সহজে করতে পারি। এরেজ টুলটা নিলাম, নিয়ে ওকে, এখান থেকে আস্তে আস্তে আমরা এই অংশটাকে এরেজ করে দেব। আবার এটার অপাসিটিকে আমরা ফুল করে দিলাম। এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সরি একটা থেকে গেছে এখানে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এটার বিভিন্ন ধরনের কালার অ্যাড করা। তো আমরা গিফট বক্সের এই যে খোলটা আছে এটাকে একটু ছোট করবো, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করলাম, করে এইভাবে রাখতে পারি আমরা এখানে একটু এরকম। ওকে, এখন আমরা এখানে কিছু শ্যাডো অ্যাড করব। তার জন্য আমরা এই যে লেয়ারটা আছে এটার উপরে একটা নতুন লেয়ার নেব। নেওয়ার পরে ব্রাশ টুলের সাহায্যে এইভাবে একটা শ্যাডো অ্যাড করে নেব, কন্ট্রোল জেড। ফ্লোটাকে আমরা 100 রাখবো, রাখার পরে এমন একটা কন্ট্রোল জেড দাঁড়ালাম। এখানে একটা ব্ল্যাক কালার নিতে হবে, একটু ডিপ ব্ল্যাক নিলাম। কন্ট্রোল টি এমনটা করে নিচে নিয়ে আসবো, শিফট ধরে বড় করে নেব। ওকে, এটার অপাসিটিটাকে একটু কমিয়ে দিলাম, এমনটা থাক। একটু বড় করে নিতে পারি। এখন আমরা এখানে দুইটা শ্যাডো অ্যাড করব। তার জন্য আমরা আবারও একটা নতুন লেয়ার নিলাম। নেওয়ার পরে এইভাবে একটা ক্লিক দিয়ে কন্ট্রোল টি ধরে এটাকে ছোট করে নিই। ওকে, এখানে একটা রাখবো, যেটার অপাসিটিটা আমরা আরো কমিয়ে দেব, এমনটা রাখলাম। আবার অল্টার ধরে এটারই একটা কপি করব, সরি, অল্টার ধরে এটার একটা কপি করে এই বরাবর রেখে ছেড়ে দেব, যাতে করে মনে হয় যে আমাদের এই যে ফিতেটা আছে ফিতেটার ছায়াটা নিচে পড়েছে। ওকে, এখন আমরা এই সাইডে একটু শ্যাডো দেওয়ার জন্য আমরা পেন টুলের সাহায্যে শ্যাডো দিতে পারি, কিংবা আমরা যদি চাই যে না আমরা এখানে ব্রাশ টুলের সাহায্যে দিব তাও পারি। তো আমরা এখানে পেন টুল দিয়ে নিলাম, সরি কন্ট্রোল জেড, এই বরাবর এমন করে একটা নিতে পারি শ্যাডো। নেওয়ার পরে আমরা এটার অপাসিটিটা এখান থেকে সফট লাইট করে অপাসিটিটাকে একটু কমিয়ে দেবো, এমনটা রাখতে পারি।
এটাকে আরো এবার আমরা একটা কপি করলাম, করে কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরাইজন্টাল করে আমরা এখানে সেট করে দেব। একটু বড় করে দিলাম। ওকে, এখন আমরা এটাকে ইরেজ করে দেব। হার্ডনেসটাকে একেবারে কমিয়ে দিয়ে এইভাবে ম্যাচ করে দেব। এখন আমাদের এখানে একটা লাইট অ্যাড করার দরকার। ও সরি, এখানে একটু কাজ বাকি থেকে গেছে। এটা হচ্ছে এই যে ভিতরের যে সেটা। এখন আমরা এই যে বাড়িটার পিছনে আছে একটা লাইট অ্যাড করতে হবে। তো আমাকে সেই প্রোডাক্টটাকে, এই হচ্ছে প্রোডাক্টটা এটার পিছনে, তো সেহেতু আমরা সরি যেহেতু আমরা এখান থেকে লাইটটা নিয়ে আসবো, একটু বড় করি, এই পজিশনে আমরা রাখবো। রাখার পরে এটাকে নিচে দিয়ে দিলাম, আর একটু বড় করি, এমনটা থাকবে। ওকে, আমরা এখান থেকে স্ক্রিন করে দেবো, এটাকে দেওয়ার পরে ইরেজ করে দিলাম। এটার হার্ডনেসটাকে বাড়িয়ে দিলাম, যেখানে রাখার দরকার আমরা ঠিক সেখানটাতে রাখবো, আর বাইরের অংশটাকে কেটে দেবো। ওকে, তো আমরা এটার উপরে আরো একটা লেয়ার নিয়ে সেখানে সাদা লাইট অ্যাড করব। তার জন্য আমরা এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, একটু ব্রাশের সাইজটাকে কমিয়ে দিলাম, এই বরাবর একটা লাইট দিই, একটু বড় করে ফ্লোটাকে একটু কমিয়ে দিই, এইভাবে। এখন এখানে আমাদের এর উপরে একটা লেয়ার নিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করে দেব, দিয়ে এইভাবে ছোট করে নিলাম, এইভাবে দিয়ে দিলাম। সরি, কন্ট্রোল জেড। এটার ফ্লোটাকে আরো একটু কমিয়ে দেবো, 26 রাখি, 23, এইভাবে। ওকে, তো এখন এখানে আমরা একটা কয়েকটা পাখির ছবি অ্যাড করব। তো এগুলো আমাদের ডাউনলোড করা আছে, সেটাকে এখানে নিয়ে আসি, এখানে রাখি। হ্যাঁ, আমাদের যে আগের ডিজাইনটা সেটা হচ্ছে এই যে পাশে রাখা রয়েছে। তো আমি এখান থেকে আমাদের যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলোকে আমরা মানে কপি করে নিতে পারি। তো এই দুইটাকে সিলেক্ট করে আমি আমার নতুন ডিজাইনে কপি করব। তো এর আগে আমাদেরকে যে বর্ডারটা, এই বর্ডারটাকে সেট করতে হবে যে আমরা কতটুকু দূরত্বে আমরা এটাকে বসাতে চাচ্ছি। তো তার জন্য আমাদের দুই সাইডেই সমান রাখার দরকার। তো আমি এখানে রাখলাম, দেখা যাবে যে আমাদের কতটুকু কি লাগে। তো আমি এতটুকুই রাখি, যেহেতু আমাদের নিচে কোনো টেক্সট অ্যাড করা লাগছে না সেহেতু আমি নিচে আর দিলাম না। এখন আমাদের যে লোগোটাকে এখানে বসাতে হবে। লোগোটা কোথায়? শিফট ধরে এটাকে ছোট করলাম, এই বরাবর বসিয়ে দিতে হবে। চাইলে আমরা এটাকে একটু বড় করে নিতে পারি, এটাকে আরো একটু সরিয়ে দেব, আমরা পুরো বর্ডারের গায়ে গায়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এটাই হচ্ছে আমাদের মূলত ডিজাইনটা। যদি আপনারা এর কালারটা বাড়াতে চান তো তবে আমার একটা কাজ করতে পারেন, কন্ট্রোল অল্টার প্লাস শিফট ধরে ক্লিক করবেন, করলে একটা নতুন ইমেজ লেয়ার তৈরি হবে। এটাকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাবেন, ক্যামেরা র ফিল্টারে আসার পরে আমরা বেসিকটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে টেম্পারেচারটা আমি 6 রাখলাম, একই রাখবো তিনটাও। এক্সপোজারটা একটু কমাবো, এক্সপোজারটা -10 রাখবো, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে 15 করলাম, হাইলাইটটাকে একটু বাড়ালাম 6, শ্যাডোটাকে 5 রাখলাম, হোয়াইটটাকে 6, ব্ল্যাকটাকেও তাহলে 6 রাখবো। রাখার পরে আমরা একটু নিচে যাই, দেখি টেক্সচারটাকে একটু বাড়াবো, টেক্সচারটাকে 8 রাখি, ক্লারিটিকে একটু বাড়িয়ে 14 করে, না তো 12 রাখি,
সবকিছু একটু একটু করে বাড়িয়ে আমরা কালারটা দেখবো যে আসলে কেমন কালারটা আমাদের দাঁড়ায়। তো আমি এখানে 8 রাখার চেষ্টা করছি, 8 থাক। স্যাচুরেশনটাকে আমরা প্লাস 5ও রাখতে পারি, 7 থাক। ওকে, এখন আমরা ডিটেলসে যাব। ডিটেলস থেকে কালার নয়েজ রিডাকশন এটা 8 রাখবো, নয়েজ রিডাকশন 8। ওকে, দেখেন আমাদের আগের থেকে এটার কালারটা কিন্তু একটু বেড়েছে। তো এটাই হচ্ছে আমাদের মূলত ডিজাইনটা। যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাতে এই রকমের আরো ভিডিও টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে পাশে থাকুন।